সুন্দরবনে সকাল সকাল পাখির ডাকে ঘুম ভেঙে গেল। আর শুনতে পাচ্ছেন পাখিগুলোর ডাক। আর আমরা আছি সুন্দরবন আপ্যায়নের জল ঘরে। আর এখানে সব চড়ুই পাখিগুলো এত সুন্দর ডাক দিচ্ছে, মনটা ভরে যাচ্ছে। ঘুম ভাঙিয়ে দিল। কালকের যে সারাদিনের পরিশ্রম ছিল, এতটাই পরিশ্রম ছিল, ঘুমিয়ে গেছি কখন নিজেও জানি না। সকালে চড়ুই পাখির ডাকে ঘুম ভেঙে গেল। আর পাশে ধান ক্ষেত। আর আমরা আছি এই মুহূর্তে আপ্যায়নে। আর যে আপ্যায়ন, যখন আমি প্রথমবার আছি যাদের এখানে এই জায়গাটা কেনা হয়, আর তখন ওইখানে একটা বাসা ঘর করা হয় যেখানে পাহারা দেওয়ার জন্য, সেই থাকার জন্য। তারপরে আছি আমি এই আপ্যায়ন তিলে তিলে অনেকটাই গড়ে ওঠে। আর আজকে ফুলে ফেঁপে নতুন সাজে সুন্দরবন আপ্যায়ন একদম রেডি হয়ে গেছে গেস্টদের আসার অপেক্ষায়। আর সুন্দর করে এত সুন্দর সারি 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 করে ফুলের গাছ, এদিকে কত সুন্দর সব ফুলের গাছ, যেন মনটা ভরে যায়। এত সুন্দর লাগছে পরিবেশটা। এই পরিবেশটা তো সুন্দরবনের যে পরিবেশটা আমার তো বরাবরই ভালো লাগে, বাট এবার যেন একটু এক্সট্রা বেশি ভালো লাগছে। আর এইখানে দেখো পুঁইয়ের মাচা, এই যে পুঁই শাক, এটা পুঁই শাকের একটা ব্যাপারটাই আলাদা। সব মিলিয়ে সকাল সকাল এরকম সুন্দর প্রাকৃতিক একটা জায়গায় যদি ঘুম ভাঙে মানুষের, মনটা বা সারা দিনটা খুব ভালো যায়। তো চলো, বৌদি আমাদের ডেকে দিয়ে গেছে যে ভাই চলে আসো, খাওয়া দাওয়া করতে হবে, টিফিন করতে হবে। তো আমরা রেডি হয়ে যাচ্ছি বৌদির কাছে, খাওয়া দাওয়া করবো। কেমন আছেন মাসিমা? তোমার তো কাল থেকে আসার পরে তো আর দেখা হয়নি। দেখা কি করে হবে, তোমরা তো অনেক রাত করে ফেলেছো, ততক্ষণ আমি শুয়ে পড়েছি। হ্যাঁ, যে উঠে এলাম, এখন তো উঠেও ওই মাথায় যাওয়া হয়নি। আর ওই মাথায় এটা কি শাকের তলা, খসড়া শাকের তলা? না, এটা পালং শাক। পালং শাক। আর এই যে খুশানো হয়েছে, কি লাগানো হবে? কি করো এইগুলো? না, সেদিক থেকে খুশানো হয়েছে, আলু টুল লাগানো হবে নাকি? হ্যাঁ। আরে কাকু কেমন আছেন? কাকু আমাদের একদম হিরো। এরা পালং শাক, ফুলের গাঁদা ফুলের গাছ, একটা দিন থেকে ফুল ফুটে গেছে গাঁদা ফুলের গাছে, ব্যাপারই আলাদা একদম। এটা কি ছিল, কি দেখে গেছিলাম, আর এখন কি করে ফেলেছো গো? একদম যেন স্বর্গ বানিয়ে দিয়েছ। পায়ে উঁচু করো, পায়ে উঁচু করো। সঞ্জীব আসো, এই পুকুরটা সঞ্জীব। টিয়া পাখি, টিয়া পাখি এখানে। ও খাঁচায় বন্দি টিয়া। এই পুকুরটায় আজকে তোমাকে স্নান করানো হয়, বুঝলে সঞ্জীব? হ্যাঁ, তুমি তো সাঁতার কাটতে জানো না বলো, আজকে এই পুকুরে তোমাকে স্নান করানো হবে, সাঁতার কাটানো হবে। ফুলের গাছগুলো, গাঁদা ফুলের গাছগুলো দেখেছো? ও দারুণ, দারুণ লাগছে না সঞ্জীব? একদম একদম ভালো আছে, বিন্দাস বিন্দাস। এই যে সঞ্জীব বাবু, ক্যামেরা পার্সন, ক্যামেরা পার্সন শুধু না, ক্যামেরা পার্সন কথাটা বলা ভুল। ক্যামেরা পার্সন এন্ড গাইড এন্ড ফিলোসফার এন্ড তোমার ভাই, ভাই ব্রাদার, অনেক কিছু। আর বিশেষণ দিলে শেষ হবে না। পেটুক সুদীপটা চলছে এর জন্য, পেটুক সুদীপটা চলছে এর জন্য, এই যে পেট পাতলাটার জন্য, পেট পাতলাটার জন্য। যদি সাথে না যায় দাদা, এর অংশটা আমাকে দেয়, তাহলে এইটা বলতে যাচ্ছে নাকি? এর অংশটা কি আমাকে দেয়নি নাকি? যাই হোক, তো এবার যাওয়া যাক। সকাল সকাল পৌঁছতে চলো। আর বলো কেমন আছো বলো? এই তো ভালো আছি। সকালবেলা কিন্তু এটা প্রথম রাউন্ড না, এর আগে অনেকগুলো রাউন্ড হয়েছে। যতবার দেখা হচ্ছে ততবার মোলাকাতটা নতুন করে হচ্ছে। মোলাকাত তো নতুন করে হবেই। এটা কি গাছ জানো? এটা তো একটা ছাতনা গাছ নাকি বলে, নাগ চম্পা, নাক চম্পা। এই যে কাল সাপের মতো, সাপের মতো ফোনা ফোনা এরকম তুললে, এই যে এটা হচ্ছে সিজিয়াম। এটা কি কালো পেয়ারা? পাতাবাহার, পাতাবাহার না, এটা কালো পেয়ারা। রঙ্গন, রঙ্গন। ইয়া, যাই হোক, একদম পরিপূর্ণ, একদম সুন্দর ব্যাপার। কুমড়ো শাকগুলো কেটে নিচ্ছে, আমি এখানে বেলটা ভেঙে নিচ্ছি। তাড়াতাড়ি মাখাও, গালে জল এসছে। একটা কথা এখানে বলো তোমরা, বেল, এটাকে আমরা আমাদের মেদিনীপুর ভাষায় বলি গেলে কঁত বেলও বলে অনেকে, বাট আমরা একদম মেদিনীপুর প্রপার মেদিনীপুরের ভাষায় বলি না, কইত, কইত। আর এই যে ছোট ছোট হয় যেটা টক টক পেয়ারা নাকি? হ্যাঁ, কুল বলি আমরা যেটা, ওটাকে বলে বইয়ের কুল বলে বা টক কুল বলে। টক কুল, হ্যাঁ, ওটাকে বাংলাদেশে বলে বরুই। বরুই। হ্যাঁ, ওই যে নানা জাতি নানা ভেষ বিভিন্ন জায়গায়। কি বলো তোমরা?
কুমড়োই বলা হয়। হ্যাঁ বৈতালু বলো বৈতালও বলা হয়, না বৈতাল বলা হয়, বৈতালও বলা হয়, বাট বৈতালটা না এখন আর কি বলে না, কুমড়োই বলে বেশিরভাগ আর কি। এখন ওটা চেঞ্জ করে দিয়ে হ্যাঁ বৈতাল সেরকম বলা হয় না, মানে কুমড়োটাই বলে আর কি। যে বেলটা মাখছো না বৌদি, কি করতে হবে বলো তো, এই ইয়ের ভেতরেই মানে অর্ধেক এ করতে হবে, বাইরে মাখতে হবে আর ওর ভেতরেই রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, দিলেই তো মজা নাকি সঞ্জীব? কালকে সন্ধ্যাবেলা করবো না, একরকম রাত্রি 8টা বাজে, মানে রাত ছাড়া আর কি, সন্ধ্যা থাকে না। তখন ওই খেয়া ঘাটে দেখি এক জায়গায় বিক্রি হচ্ছে, ভাবলাম নিয়েই নি। পকেটে টাকাও নেই, 30 টাকা ছিল টোটাল। পকেটে টাকাও নেই, এটা রিয়ালি কিন্তু পকেটে টাকা নেই, ব্যাগে তো ছিল। ব্যাগে ছিল। হ্যাঁ, এবার পকেটে ওইটা টাকা দিয়েছে, এবার খেয়াতেও টাকা দিয়েছে, দেওয়ার পর দোকানে এসে কিছু নেবো, বলছে আমার কাছে টাকা নেই। আমি টাকা নেই মানে কি বলছো? আমরা ঠিক লাস্ট খেয়াগুলো সব জায়গাতে পেয়েছি। যাওয়ার সময় সেম একদম, মানে গেছি আর সঙ্গে সঙ্গে সবকিছু, ওরকম হলে সময় লাগে না। না, তবে গতকালের যে জার্নিটা সবার না পুরো কষ্টকর জার্নি হয়েছে, কেন সেখানে সঙ্গে 4 জন আমরা আছি, 2 জন তার ভিতরে পেশেন্ট। না আমার সেরকম ইয়ে হয়নি, বাট মানে কালকে যদি আমরা ডাইরেক্ট বাড়ি থেকে আসতাম, সঞ্জীব আর আমি হচ্ছে ফিট মানুষ, আর 2টো পেশেন্ট নিয়ে আমরা এসেছি। বেলগুলো সব ফাটিয়ে নিয়েছি, এখন ছাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, মার সঙ্গে আমার এই কুমড়ো কাটতে বসা উচিত, কিন্তু এই সবাই এক জায়গাতে রয়েছি, বেলটা মাখা করি, সবাই মিলে খাবে, আর এই না রান্না বান্না করে খেয়ে একটু বিশ্রাম নিলে ভাত তো মনে থাকে না, এর কথা। আচ্ছা বৌদি, ফেটে গেছে। এই যে ডাঁটাগুলো দিয়ে কি হয় তোমাদের এইদিকে? ডাঁটা দিয়ে চচ্চড়ি হয়, চিংড়ি দিয়ে হয়, চচ্চড়ি কত রকম হবে, এতে একটু আজকে বেগুন দিতে লাগবে। হ্যাঁ, চচ্চড়ি করবো। আমাদের দিকে হয় চচ্চড়ি, বিভিন্ন রকম শাক দিয়ে। আচ্ছা বৌদি, এই কদবেল মাখাটাতে কি দেবে? গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আচ্ছা, আর দেবো চিনি, দেবো ভাজা লঙ্কা, দেবো লবণ, দেবো লেবু পাতা, দেবো। পলাশদাকে বেশি করে একটু খাইও। খায় না, যতবার মাখানো হয় খায়। পলাশদা এই চিনি তোলো। চিনি তুললেও খাওয়া যাবে না। তোমার ডাক্তার কি বললো? চিনি খেতে বারণ করলো? বলেছে তা ঠিক আছে। আজকে শেষ, আজকে লাস্ট হবে, এসছে কালকে। হ্যাঁ একদম, তুমি বুঝতে পারছো এইটা কোনো কথা হয় পলাশদা? আরে সময় তো দিতে হবে, চিনি অত খেও না, এত কোথায়, গাছ থেকে অত ছিল না, এখন সবে লাগানো হয়েছে। ওর নাম হচ্ছে সঞ্জীব, আমার সুদীপ, তার সঞ্জীব। সঞ্জীব গোয়েঙ্কা। ভাগ্নে নয়, আমার সম্পর্কে ভাই হবে। মানে আত্মীয় আছে, লং ডিস্টেন্স, বাট মানে যখন পরিচয় হয় তখন কিন্তু জানতাম না যে আত্মীয় বলে। আগে হ্যাঁ কাছের হয়েছে, পরে সম্পর্ক হয়েছে, পরে আত্মীয় হয়েছে, আর দেখা হওয়ার পরে আত্মীয় বলে জানা গেছে। হ্যাঁ, বাট আত্মীয় নয়, এই আমার নিজের লোক। মানে অঙ্ক করে বার করতে হয়েছে, মানে হ্যাঁ পরে হিসাব খুব জটিল না, এই অঙ্কটা না একে দিতে হতো, আমাদের বাবুকে দিতে হতো। অন্য কিছু করে। এইটা মাখাতে মাখাতে কার কার জিভে জল চলে আসছে? সুস্মিতার জিভে জল চলে আসছে। রিয়েলি কিন্তু এটা একদম ঘটনা। আমার এই মুখে একটা মাছ ফাছ পড়ো, জল যদি ওতে পড়ে যায়, হ্যাঁ সুদীপ আমার ওরকম জল পড়বে না। আমার এডিট করার সময় জিভে জল চলে আসে, যখন এডিট করতে থাকি এই বেলটা মাখা হয়। এই কুমড়ো শাক কুমড়ো হয়ে যাবে, সেটা তুলে নিতে ফেলে দিয়ে কুমড়ো শাক নিয়ে দুটো কুমড়ো হয়ে যাবে। এই কুমড়ো হতো বলো, লেবুর পাতাটা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এই লেবুর পাতাটা না আজ ছিঁড়বে না, আর বেল কিনবা? আর বেলও বেল কে কিনেছে? আমার কদবেল গাছ নিয়েছেন, কিন্তু এত চালা নেই। না ও কদবেল গাছ না কদবেল গাছ নিয়ে এটা কদবেল গাছ নিয়ে আদি, কদবেলটা পোকা লাগে ওতে। ওই মা তা সব এই জায়গায় লাগাবা না? তাও তো ঠিক, তোমার একটা তো ভিটে বাড়ি উপহার দেবো, সেখানে লাগাবে। হবে মালা দাও, হ্যাঁ এই মালাই পাত্র আমি ওলা কারো দেইনি, দাও মালাই দাও।
না মিষ্টিটা ঠিক আছে বাবু, তুই আবার মিষ্টি দিয়েছিল কেন? মিষ্টি ঠিক হয়েছে। না কোনো তুমি একটু খাবে? খাবে না তো কি মালাই দে। আমি খাবো না। যে কোনো তো এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার টাইম, খাওয়া দাওয়া হবে। আর সুন্দরবনে এসে যেই আনন্দটা ব্যাপারটা থাকে দাদাদের বাড়িতে, এই যে একসঙ্গে বসে খাওয়া দাওয়া। আর একটা জিনিস খারাপ লাগছে দাদা, কি বলো তো, সবাই খারাপ তোমরা, লাগার কিছু নেই। নিচে বসে খাচ্ছ, আমাকে উপরে খারাপ লাগার কিছু নেই, কিন্তু তুমি গরমটা হাতে ধরতে পারবে। হ্যাঁ, আমাদের খারাপ লাগছে তোমার সামনে টেবিল না দিতে পেরে। না না, ওটা কোনো ব্যাপার নেই, ওটা আমার অভ্যস্ত আছে, টিভিগুলো মাথায় আছে। ওটা কোনো চাপের নেই। এটা কি? এটা ওদিকে ডিমের কারি হয়েছে। আর কুমড়ো খাড়া চচ্চড়ি, যেটা আমার ঘরে প্রচুর হয়, আর সেই কুমড়ো খাড়া চচ্চড়িটা আজকে এখানে হচ্ছে। মানে এই কুমড়ো খাড়ার ব্যাপারটাই একটা আলাদা আর কি। এই যে কুমড়ো শাকের চচ্চড়ি, আমি কিন্তু জানতাম এই কুমড়ো মানে ডাঁটা বা পাতা আমরাই হয়তো খাই, বুঝতে পারলে তো। বাট দেখছি যে সুন্দরবন পর্যন্ত মানুষ খায়। অ্যাকচুয়ালি কি বলতো, শাক জিনিসটা না ব্যাপারটাই আলাদা। একদম তুই বলছিস না, বলো। একদম এটা ছোট। দাও তরকারি দাও। খাওয়া দাওয়া চলছে এখন, জমে খাওয়া দাওয়া হলো। নদীর মাছের তরকারি, তারপরে আবার ডিমের তরকারি, তারপরে শাকের তরকারি, সব মিলে একদম জমিয়ে খাওয়া দাওয়া। আর কি বলবো পলাশদা, বলো। খাওয়া দাওয়া সেইভাবে জোর হয়নি। না খাওয়া দাওয়া এটা হচ্ছে গ্রামের একেবারে নরমাল যে খাওয়া দাওয়া সেটা হলো। একদম সেই অতিথি আপ্যায়নের জন্য যে স্পেশাল যে মেনুগুলো সেগুলো এখনো। আচ্ছা, আমরা কি অতিথি? দেখো, ভাই যখন দূরে থাকে, বাড়ির ছেলেও যখন দূরে থাকে, হ্যাঁ, অনেকদিন পরে এলে সে কিন্তু অতিথির মতো আপ্যায়ন পায়। আচ্ছা তুমিও পাবে। আচ্ছা, এরকম ব্যাপার নাকি, আমার জানা ছিল না। এই মুহূর্তে আমরা আছি দয়াপুর বাজারে, আর সেই সন্ধ্যাবেলার যে আড্ডা জমে উঠেছে, সাথে আছে প্রদোষদা, কানুদা আর আমাদের পলাশদা তো আছেনই। তো এই যে আমাদের একটা আড্ডা হয় প্রত্যেকবার এলে, হ্যাঁ কানুদার দোকান, প্রত্যেকবার যে একটা আড্ডা হয়, সেই আড্ডা এখন জমে উঠেছে। আর প্রদোষদা, আমি সুন্দরবনে যতদিন থাকি ততদিন সুদীপের নাম মনে থাকে। মোটেও না, সুন্দরবন থেকে চলে গেলে প্রদোষদা আমাকে নিয়ে যায়। একদম মোটেও না। আমি প্রতিনিয়ত ভিডিও দেখছি। হ্যাঁ, ভিডিও দেখলে হবে। তুমি ফোন করেছো একবার? ফোনটা আমি করছি না, এই কারণে হ্যাঁ। ফোন করতে আমি ভয় পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এবার এই ব্যাপারে স্বীকার করে নেওয়া ভালো। আমি সুদীপকে অনেকদিন ফোন করিনি, কারণ আমি নিজেই না, আমি তোমার সম্বন্ধে খবরগুলো আরেকটা জেনে, বিষয় কি কানুদা জানো, যে সুদীপ এখানে এসেছিল, মাই লাইফ সুদীপ তার পরিচয় ছিল। আর আমাদের ভাই সে পরিচয় তো ছিল। সেই সুদীপ 1 বছর পরে আসছে পেটুক সুদীপ, মানে তার নতুন চ্যানেল লঞ্চ করেছে পেটুক সুদীপ। ফেসবুক পেজ পেটুক সুদীপ, ইউটিউব চ্যানেল পেটুক সুদীপ, ফুড ব্লগার হয়ে এসছে। আর কানুদার সম্বন্ধে পলাশদার কাছ থেকে ফোন করে জেনে আমি মানে ফোন করিনি আর কি। আমি ফোন করে মানে কানুদা এতটাই ডিস্টার্ব বা এতটাই সমস্যার মধ্যে আছে, তার জন্য ফোন করা হয়নি। বাট যখনই ফোন করি কানুদা প্রদোষদার কথা আমি জিজ্ঞাসা না করে ফোন কাটি না, এটা হচ্ছে ব্যাপার। সুদীপকে আমরা ভুলবো না, ভুলিনি। না, আমি ভুলতে দেবো না, আমি কিন্তু ভুললেও ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু সময় মানুষের এমন চলে আসে, হ্যাঁ, তখন পরিস্থিতিটাকে সামলাতে গিয়ে অনেক কিছুকে ভুলে যাওয়া নয়, মানে সময় না দিতে পারার পরিস্থিতি হয়ে যায় আর কি। অ্যাকচুয়ালি ফোন না করলে যে তাকে ভুলে গেছি এরকম আবার কিচ্ছু নেই। একদম হয়তো ফোন করিনি, কিন্তু সবসময় মনে মনে আছে আছে আমাদের। একদম। আর সুদীপ আমাদেরকে এতটাই ভালোবাসে, সত্যি কথা বলতে কি সুদীপের ওখানে আমরা যেতে পারিনি, কিন্তু আমাদের ভালোবাসার টানে সুদীপ চলে আসে আমাদের কাছে। এটা আমাদের একটা আমার বিরাট অভিযোগ আছে সুদীপের নামে। সুদীপ এই শুনি দীঘা, এই শুনি পুরী, আবার কখন গোয়া, রাঁচি, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিভিন্ন তামিলনাড়ু, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সুন্দরবনের পথটা ভুলে গেছিল। তারপরে কদিন আগে ফোন করে একরকম গালাগালি দিয়েছে। তো দাদা সোমবারে ঢুকছি তোমার ওপর, অনেক কিছু প্রোগ্রাম ক্যান্সেল। তুমি কালী পুজোর সময় আমাকে বলেছিলে সুদীপ আসবে, সুদীপ আসবে, মানে সেই হ্যাঁ
সুদীপ আসছে, আমার কিন্তু মাথা এটা আছে। সুদীপ আসছে, আমি কিন্তু বাড়িতে থাকলেও মাঝে সুদীপ আসছে না। যে আজ আচ্ছা অ্যাকচুয়ালি ব্যাপারটা কানুদা ব্যাখ্যাটা ভালো দিতে পারে এই ব্যাপারে। দেখো ঘটনাটা হয়ে যায় কি, এই যে ধরো বাগদাবি যা উড়িষ্যা যেটা বলছে, মানে উড়িষ্যাকে গোয়া করে দিল পলাশদা, তারপর পুরী বলে দিল, পুরী কোনোদিন আজ পর্যন্ত দর্শন করতে পারেনি জগন্নাথ দেবের, মানে কথার কথা হয়ে গেছে। কথার কথা বললো আর কি। কথা আর কি। যাই বিভিন্ন হোক, জায়গায় ঘুরে বেড়াচ্ছে, এত জায়গায় ঘোরা হয়েছে যে ওটা হয়েই গেছে। হয়েই গেছে। তো আর দ্বিতীয় কথা হচ্ছে বাড়ি থেকে একা ছাড়তে চায় না, এত লং জার্নিটা, বিশেষ করে নৌকা পারাপারে শারীরিক সমস্যার জন্য। এইবার কাউকে একজনকে নিয়ে আসতে Actually হবে। একা আসাটা ওর পক্ষে সম্ভব হয় না, উচিত না, আমিও বলি। আর হয়তো আমি চলে আসতে পারবো না নয়, হয়তো পারবো, গাড়ি but, পথে ঠিক আছে মোটামুটি। তারপরেও নিজে না, ও বকখালি পর্যন্ত চলে গেলে আমরা গিয়ে নিয়ে আসতে পারি। তো এবার ওটাই হবে। মিট করেছি ওর সঙ্গে, আমি ক্যানিং গেছিলাম, ওখানে ও ফোন করলাম যে আমরা ক্যানিং গেছি, তুমি ক্যানিং ও যথারীতি একসাথেই চলে এসেছে। ক্যানিং এ গিয়ে ওখানে একদম সন্ধ্যাবেলা দয়াপুর ঘাটে বসছি, আর নৌকো এসে থামলো দয়াপুরের ঘাটে পাখিরালা থেকে। আর কত মানুষ নৌকো করে যাতায়াত করে আসছেন, অনেকে যার মধ্যে ঝুমুর নৃত্য করে আসছেন। কারণ যেগুলো পাখিরালাতে হোমস্টেগুলো আছে ওইগুলোতে যখন পর্যটক আসে তখন ওনারা যান। তো এইভাবে চলে সুন্দরবনের জীবনযাপন। সত্যি আমরা হয়তো অনেকটা ভালো জায়গায় আছি, স্থলভাগে যাতায়াত করি, এনারা খুব সমস্যায়। তো এই মুহূর্তে আমরা কোথায় আছি বলতো? গোমরের জলে। গোমরের জলে একদম। আর এখানে খাচ্ছি আমরা বাদাম ভাজা। এই যে বাদাম, এদিকে বাক্স বাদাম আছে, হ্যাঁ এটা কাঁচা বাদাম নয় কিন্তু। আর এদিকে আছে মুড়ি, না কাছে না, এটা ভাজা। মুড়ির সাথে আছে চানাচুর, এখানেও বাদাম আছে, একদম মোটা মুড়ি মুড়ি। চানাচুর কন্ট্রিবিউট বাই হচ্ছে আমাদের কানুদা, আর বাদাম কন্ট্রিবিউট বাই আমাদের কমলবাবু। আসলে বাঙালিদের খাওয়া কন্টিনিউ বাই বাঙালিদের মুড়ি চানাচুরটা এটা বিখ্যাত খাদ্য। ওটার সঙ্গে কোনো কিছু তুলনা হয় নাকি? মুড়ি মুড়ি, মুড়ি ওর কোনো বিকল্প হয় না। আবার আমরা এটাকে বলি ভুজা। বুঝা বুঝা ওই হলো এটাকে বলা হয় ভুজা আমাদের জলের এখানে আসলাম নদীতে। এই সেদিকে যাও না, এই বলে আসো। অসুবিধা হবে না। ও পড়লে একটু ওই ধারে গিয়ে উঠবে, কিন্তু আমি পড়লে শীতের পোশাকটা ভিজে যাবে। এইটাও তো সমস্যা, আর কিছু হবে না। না না, এখন শীতে তো একটু টান কম থাকে। ভালোই টান আছে, এদিকে যাচ্ছে না। এটা আমাদের যে এগিয়ে দিচ্ছ, এখান থেকে 8 মাস আগে আমাদের এটা ছিল নিত্য ব্যাপার। আমি তোর নেবো তো বলি। এই মুড়ি চানাচুর না হয় বাদাম। কারণ আমরা এখানে বসে একটু আড্ডা মারি, আর সেই সাথে মুড়ি চানাচুর আর বাদামটা খাই। মুড়ি চানাচুরটা আর বিশেষ করে ডাক্তার খেতেও বলেছে। এর সাথে একটু ওই চপ পেঁয়াজি একটু পাওয়া যায় না এখানে। সবসময় পাওয়া যায় না। আচ্ছা এটা কি দাদা এটা কি প্রদোদা শোনাচ্ছে না খেতে চাইছে এটা বলো? না খেতে চাইলেও তো পাবো না, কারণ এখানে তো সবটাই বুঝছি, যে কি চাইছে আর কি চাইছে না, কি বলছে নিজেই বুঝতে পারছে না। বোঝা না, ও ঠিক বুঝতে পারছে, তুমি বুঝে উঠতে পারছো না। এক্ষুনি বার হয়ে যাবে। 8টা পর্যন্ত খেয়া চলবে, 8টা পর্যন্ত খেয়া চলবে। এটা চলে এলো, এটা আর হয়তো 1টা দুটো খেয়া আসবে। আচ্ছা আমি একটা কথা জানতে চাই। এটা বেঁধে দিচ্ছে। না পলাশদা, ধরো 8টার পরে হঠাৎ কিছু সুবিধা অসুবিধা হলো, সারা রাত্রি পাবে, কিন্তু ভিজিটটা পাবে। হয়তো একটু বেশি নেয়, ওদের পারিশ্রমিক নেয়, কিন্তু তখন তো আর প্রচুর লোক হয় না, তখন একজনের জন্য হলেও যাবে। সারা রাত খেয়াল চলবে। এমনি এমার্জেন্সির জন্য না, তো 8টা যায়। পর্যন্ত নরমাল, তারপরে হচ্ছে আরেকটা জিনিস বলি, এমার্জেন্সি কেউ অসুস্থ থাকলে এটা তো বোট, নদীতে পার হওয়ার বোটই একটাই উপায়। আর এমনি উপরে আমাদের দিকেও একটা অ্যাম্বুলেন্স আছে, উপরে অ্যাম্বুলেন্স আছে। এবার যখন ধরো অসুস্থ হলো, তার বাড়ি থেকে অ্যাম্বুলেন্সকে তুলে আনলো, এবার কন্ট্যাক্ট হয়ে থাকে ওই অ্যাম্বুলেন্সে যে আমি কিন্তু এবার থেকে এখানে আসছি, তুমি অ্যাম্বুলেন্সটা নিয়ে ওপারে এসো। বন্ধও কিন্তু খেয়া বন্ধ হবে না, এমার্জেন্সি খেয়া চলবে। দুলছে দুলছে। হ্যাঁ, এটা তো একটু হালকা দুলছে। একটা লাক্সারি বোট আসছে, লাক্সারি বোট কাস্টমার নিয়ে আসছে। লাইটটা একটু ঘোরা, ওদের দিকটা ওদের অসুবিধা হবে। লাইট লাইট নয়, এমনি বিনা লাইটে দেখো।
শুধু বৌদি কতবার ফোন করেছে? বাধ্য হয়ে আমি খাবার নিয়ে তোমার জন্য চলে এলাম। সঞ্জীব এসো, আজকে খাবার খুব সাধারণ, একটা স্পেশাল আছে, যেটা হচ্ছে আজকে সুন্দরবন কুকিং একটা ভিডিও হয়েছিল যেখানে জমিয়ে আমার বন্ধু বান্ধবদের ফ্যামিলি আর আমার একজন গেস্ট ফ্যামিলি তারা ছিল, একটা পিকনিক হয়েছিল যেখানে 4 কেজি ওজনের একটা রাঁচি মোরগ ছিল রান্নায় মেনুতে, আর ছিল হচ্ছে বেলে মাছ। দুপুরবেলা বেলে মাছটা পেয়েছো ভাগে। একদম একদম। বৌদি শুনেছিল যে সুদীপ আসবে, বলছে যে সুদীপের জন্য একটু হলেও তরকারি রাখতে হবে। সেই তরকারিটা আছে এখানে, সেই 4 কেজি ওজনের রাঁচি মোরগের মাংস। তো খুব বেশি নেই, অল্প আছে, কিন্তু সুদীপের আমাদের একটা বাংলাতে তো প্রবাদ আছে, যদিও সুজন তেঁতুল পাতায় নজর না দর্শন। এবারে ভাত তরকারিটা আমি নিয়ে এসেছি তো, সে চামচ ভুলে গেছি। আমরা নিয়ে নেবো। এখন যেটা করতে হবে, চামচ নেই তো কি আছে, হাত ধুয়ে নিয়ে দাদা ভাত দিয়ে দিতে বেশি আমাকে থাক, আমরা নিলেও লাগলে। আচ্ছা, প্রথমে দেখো সব হাত মেরে আমাকে কাজ করতে হচ্ছে। চামচ শুধু বলছে চামচ লাগবে না, দাদা হাতে করে দেবে, সেটা বেশি ভালোবাসা থাকবে তাতে। আচ্ছা, আমরা তো হাতেই খাবো একদম। ও হো, এই যে ডাল আর দিও না গো। আচ্ছা দাদা, এই যে আওয়াজটা হচ্ছে কি বলো, নোংর ওরা জাহাজে নোংর করছে। ও বাবা, ব্যাস, এর সঙ্গে একটু দুপুরের এই যে মনে হচ্ছে সেই যে ডিম আলুর ঝোল, পাঁচ করো, পাঁচ করে দিতে হবে। ব্যাস। আর এটা তোমরা নিজেরা দায়িত্ব নিয়ে নাও, ওকে? তোমার কি মুরগির মাংস পছন্দ? মাংসটা ও হো, ঠান্ডা হয়ে গেছে। বৌদি এতবার ফোন করছে, খেতে ডাকছে, আমরা এখানে গল্প করছিলাম, লাস্টে আমি ঠিক আছে তোমরা খাও, তোমরা খাও। একটা জিনিস আজকে বুঝলাম, এই যে আন্তরিকতা, ভালোবাসাটা কত বড় জিনিস। দাদা কোনোদিন বাড়িতে নিজে বেড়ে খায়নি বৌদি ছাড়া, আজকে দাদা নিজের হাতে বেড়ে দিলেন আমাদের খাওয়ার জন্য। তো যাই হোক, এই ভালোবাসাটা আমাদের থাকুক, আর আপনারা আশীর্বাদ করুন যেন আমাদের এই ভালোবাসাটা সারা জীবন থাকে, আমৃত্যু। অবশ্যই থাকবে, হ্যাঁ। অবশ্যই থাকবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চেষ্টা বলবে দাদা। আজকের মতো শুভরাত্রি।